হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দশম শ্রেণীর ইংলিশ পড়ব। ইউনিট 10 ড্রিমস, লেসন 3 দে হ্যাড ড্রিমস। দেখো, দে হ্যাড ড্রিমস। They had dreams. Pritilata Waddedar. Pritilata Waddedar was born in Chattogram on 5 May 1911. 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যাট ডক্টর খাস্তেগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, ঢাকা। তিনি সরকারি বালিকা বিদ্যালয়, ডক্টর খাস্তেগীর সরকারি বালিকা বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিলেন এবং ইডেন কলেজ, ঢাকা ইডেন কলেজেরও ছাত্রী ছিলেন। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুনি কলেজ ইন কলকাতা। কলকাতার বেথুনি কলেজে তিনি ফিলোসফিতে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তার সমগ্র জীবনে শি ড্রিমড অফ টু থিংস, দুটো জিনিসের স্বপ্ন দেখতেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, মানে সমাজটাকে সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করা। অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, তিনি তার মাতৃভূমিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করার স্বপ্ন দেখতেন। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সুতরাং তিনি কি সিদ্ধান্ত নিলেন? তিনি সিদ্ধান্ত নিলেন যে দেশ থেকে ব্রিটিশ শাসনটাকে থেকে মুক্ত করবেন। সুন আফটার, খুব শীঘ্রই প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে শি ইনভলভ হারসেলফ ইন সূর্য সেন আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। তিনি কি করলেন? সূর্য সেনের সাথে তিনি যে সশস্ত্র প্রতিরোধকারী হিসেবে আন্দোলনে যোগ দেন। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এবং রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্য টাইম। এবং ওই সময় তিনি চট্টগ্রাম এলাকায় যে বিপ্লবী সংস্থার একজন সক্রিয় কর্মী ছিলেন। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান্ড অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে তিনি আক্রমণ করার পরিকল্পনা করেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সিন অ্যাট ইটস এন্ট্রেন্স। এই যে ক্লাবটা, এই ক্লাবটা পরিচিত ছিল তার জঘন্য একটা সংকেতের মাধ্যমে, সেটা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। এখানে কুকুর এবং ভারতবাসীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 মেন টু অ্যাটাক দ্য ক্লাব। এই প্রীতিলতা কী করলেন? সূর্য সেন একটা পরিকল্পনা করে প্রীতিলতাকে দিলেন 10-12 জন পুরুষের দিয়ে একটা দল তৈরি করলেন এটাকে আক্রমণ করার জন্য, যে পাহাড়তলি ক্লাবটা আছে ক্লাবে আক্রমণ করার জন্য। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, এই আক্রমণটা সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ মেন ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব। তিনি একজন পুরুষের বেশ ধারণ করেছিলেন এবং তিনি সেই ক্লাব থেকে বেরোতে অসম্মত হন, বেরোতে ব্যর্থ হন। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। তিনি কি করলেন? তার আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন। নিজেকে ব্রিটিশ বিরোধীদের কাছে ধরার থেকে তিনি মনে করলেন যে আমার আত্মহত্যা করাটাই শ্রেয়, সেই জন্য তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন। শি প্রুভ দ্যাট, তিনি প্রমাণ করেন যে উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মহিলারা পুরুষের সমান কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট, তিনি আরও প্রমাণ করেন যে উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। তিনি আরও প্রমাণ করেন যে এই ব্রিটিশ
কলোনিয়াল রুল আছে ওই যে ঔপনিবেশিক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য পুরুষের পাশাপাশি মহিলারাও ত্যাগ স্বীকার করতে পারেন, আত্মত্যাগ করতে পারেন। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন অবশেষে সত্যি হলো। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947 থ্রো শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম। তার স্বপ্ন সত্যি হয়েছিল ঠিকই, কিন্তু এই যে ব্রিটিশরা দেশ থেকে তাড়িত হয়েছিল 1947 সালে, কিন্তু তিনি তার জীবদ্দশায় এটি দেখে যেতে পারেননি। এখন আমরা দেখো কয়েকটা ভোকাবুলারি লিখব, তোমরা সেগুলো খেয়াল করো। একদম কাছের দিন বেগে মেধাবী, এর সিনোনিমটা হচ্ছে ব্রিলিয়ান্ট। দেখো মেরিটোরিয়াস, এটা হচ্ছে মেধাবী, এর সিনোনিম হচ্ছে ব্রিলিয়ান্ট, অ্যান্টোনিম হচ্ছে ডাল, আর পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। এর পরেরটা দেখো ফিলোসফি। ফিলোসফি means দর্শন or দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্র, এটা হচ্ছে নাউন। এরপরে দেখো ডিস্টিংশন। বিশেষ কৃতিত্ব, এইটা হচ্ছে পার্টস অফ স্পিচ নাউন। এরপরে লেখো অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মিন্স হচ্ছে কর্মী, সিনোনিম ওয়ার্কার। এটাও নাউন। এরপরে আছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন তো বৈষম্য।
রেজিস্ট্যান্স হচ্ছে সিনোনিম, আর অ্যান্টোনিম লেখো রিঅ্যাক্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা, এর হচ্ছে সিনোনিম হাইন্ড্রেন্স, আর রিঅ্যাকশন হচ্ছে অ্যান্টোনিম। এটার পার্টস অফ স্পিচ নাউন। দেখো আর একটা নটোরিয়াস। নটোরিয়াস মানে কুখ্যাত বা জঘন্য। এটা হচ্ছে সিনোনিম হচ্ছে হাইনাস, আর এটা হচ্ছে দেখো অ্যান্টোনিমটা লিখে নাও। ঠিক আছে, দেখো এবার আমরা এখানে পড়বো রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দেম ইন দি মিনিংস ইন কলাম বি। কলাম এতে আছে গ্র্যাজুয়েটেড মানে তো কোনো বিষয়ে অনেক সম্মান ডিগ্রি অর্জন করা, অ্যাক্টিভিস্ট মিন্স কর্মী, মুভমেন্ট আন্দোলন, জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে লিঙ্গ বৈষম্য, কলোনিয়াল রুল মানে ঔপনিবেশিক শাসন, কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ, গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে বা ধীরে ধীরে, রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা, নটোরিয়াস কুখ্যাত বা জঘন্য, অ্যাসাইন মানে দায়িত্ব দেওয়া। এরপরে কলম বি দেখো, এ রিমেম্বার অফ এ সার্টেন সোশ্যাল অর পলিটিক্যাল গ্রুপ, এখানে কোনো একজন লোক যেটা যার সামাজিক অথবা কোনো রাজনৈতিক দলের সদস্য। ফাইট মানে কর্মী, ফাইট মানে যুদ্ধ করা। এখানে গ্র্যাজুয়েটেড মানে যদি হয় তাহলে এর সাথে আমাদের আসছে দেখো টুক এ ইউনিভার্সিটি ডিগ্রি, কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করা। অ্যাক্টিভিস্ট মিন্স কর্মী, কর্মীটা হচ্ছে এ মেম্বার অফ এ সার্টেন সোশ্যাল অর পলিটিক্যাল গ্রুপ, তার মানে কর্মীটা হচ্ছে কোনো নির্দিষ্ট সামাজিক বা কোনো রাজনৈতিক দলের সদস্যকে বোঝায়। মুভমেন্ট অর্থ আন্দোলন, মুভমেন্ট অর্থ যদি আন্দোলন হয় তাহলে অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যকলাপ। জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য, ইন ইকুয়ালিটি বিটুইন মেল অ্যান্ড ফিমেল মানে পুরুষ এবং মহিলার মধ্যে যে অসাম্যটা আছে, অসামঞ্জস্যটা, সেটাই হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। কলোনিয়াল রুল ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসন দেখো রুল বাই এ পাওয়ারফুল কান্ট্রি ওভার এ উইকার কান্ট্রি মানে কোনো শক্তিশালী দেশ দ্বারা কোনো দুর্বল লোক বা গরিব দেশকে শাসন করা। কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ, আর ব্যাটেল এর সাথে হচ্ছে ব্যাটেল। গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে বা ধীরে ধীরে, স্লোলি। রেজিস্ট্যান্স প্রতিরোধ গড়ে তোলা, রেজিস্ট্যান্স মিন্স প্রতিরোধ গড়ে তোলা অথবা ফাইট। নটোরিয়াস মানে কুখ্যাত বা জঘন্য, যেটা হয় ডিসঅনারেবল বা অসম্মানজনক। অ্যাসাইন মানে দায়িত্ব দেওয়া। গিভ রেসপন্সিবিলিটিস কোনো বিষয়ে তোমাকে কোনো দায়িত্ব দেওয়াকেই বোঝানো হচ্ছে গিভ রেসপন্সিবিলিটিস। নাম্বার ডি দেখো, নাও অ্যান্সার দ্য কোশ্চেন্স, এখানে কতগুলো কোশ্চেন আছে সেগুলো দেখে আমরা। হোয়ার ডিড প্রীতিলতা ফাইট, প্রীতিলতা কোথায় সংগ্রাম করেছিল বা যুদ্ধ করেছিল? প্রীতিলতা ফাউট ইন চট্টগ্রাম, তিনি চট্টগ্রামে যুদ্ধ করেছিলেন। শি লেফট দি অ্যাটাকড অ্যাট দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, তিনি কোথায় করেছিলেন? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করেছিলেন বা আক্রমণ করেছিলেন। হোয়েন ডিড শি ফাইট, কখন যুদ্ধ করে মানে এই সংগ্রামটা বা যুদ্ধটা কখন করেছিলেন? শি ফাউট হোয়েন শি বিকেম দ্য হেড টিচার,
অফ নন্দন কানন অপর্ণচরণ স্কুল ইন চট্টগ্রাম। তিনি কোথায় করেছিলেন? যখন প্রধান শিক্ষক হয়েছিলেন নন্দননগর অপর্ণচরণ স্কুলে চট্টগ্রামে, তখন তিনি এই যুদ্ধটা করেছিলেন। হোয়াই ডিড শি ফাইট? কেন তিনি যুদ্ধ করেছিলেন? শি ফাউড বিকেম, তিনি যুদ্ধ করেছিলেন কারণ শি ওয়ান্টেড টু মেক হার মাদার ল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, তিনি তার মাতৃভূমিকে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত করার জন্যই এই সংগ্রামটা বা এই যুদ্ধটা করেছিলেন। হোয়াট ওয়াজ প্রীতিলতাস প্রফেশন? প্রীতিলতার মানে পেশাটা কি ছিল? প্রীতিলতাস প্রফেশন ওয়াজ টিচিং, তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক বা শিক্ষকতা তিনি করতেন। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম প্রীতিলতাস লাইফ? তুমি এই প্রীতিলতার জীবন থেকে বা আমরা কি শিখেছি? আওয়ার লার্নিং ফ্রম প্রীতিলতাস লাইফ ইজ দ্যাট, আমরা প্রীতিলতার জীবন থেকে এটাই শিখেছি যে দেখো কি করতে পারি, যে কি শিখেছি আমরা তাহলে, উই শুড স্যাক্রিফাইস আওয়ার লিভস ইফ নেসেসারি ফর আওয়ার মাদারল্যান্ড, যদি আমাদের মাতৃভূমির প্রয়োজন হয় তাহলে আমরা কি করতে পারি, আমাদের জীবনটাকে উৎসর্গ করতে পারি। এটাই আমরা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার কাছ থেকে শিখেছি। এবার দেখো আছে, নাও মেক কোশ্চেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবিল অ্যান্ড ম্যাচ দ্য অ্যান্সার অন ইজ ডান। দেখো এখানে একটা আমাদের জন্য করে দেওয়া আছে, বাকিগুলো আমরা করি। একটা কি করে দেওয়া আছে দেখি, when was প্রীতিলতা born, মানে প্রীতিলতা কখন জন্মগ্রহণ করেন। এখানে দেওয়া আছে যে প্রীতিলতা born on 5 May 1911, 1911 সালে 5 মে তিনি জন্মগ্রহণ করেন। এরপরে গুলো দেখো আমরা চেষ্টা করি কি করতে, কি দেওয়া আছে, হোয়াট ডিড শি গ্র্যাজুয়েট ইন, মানে তিনি কোন বিষয়ে তিনি গ্র্যাজুয়েট ডিগ্রিটা লাভ করেন বা স্নাতকের ডিগ্রি লাভ করেন, তিনি কোথায় কোন বিষয়ে করেন। দেখো তিনি করেন ফিলোসফিতে, হ্যাঁ, শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি, তিনি ফিলোসফিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। হু অ্যাসাইন প্রীতিলতা টু অ্যাটাক দ্য ক্লাব, মানে ওনাকে সে কে অ্যাসাইন করেন, কে যে দায়িত্বটা কে দিয়েছিলেন, হ্যাঁ, প্রীতিলতাকে এই যে পাহাড়তলি ক্লাবে আক্রমণ করার জন্য যে আক্রমণ করবে সেটার দায়িত্ব কে দিয়েছিলেন? উত্তরটা হবে সূর্য সেন। সূর্য সেন হচ্ছে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। তাহলে সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু অ্যাটাক দ্য ক্লাব। এরপরে দেখো, হাউ ডিড প্রীতিলতা ডাই, তিনি কিভাবে মারা গেলেন, হ্যাঁ, প্রীতিলতা কিভাবে মারা গেলেন। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড, তিনি কি করলেন, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন। এরপরে আছে, হোয়াট ওয়াজ দ্য পাহাড়তলি ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ফেমাস ফর, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটা কি জন্য বিখ্যাত ছিল, হ্যাঁ, তাহলে কি জন্য ছিল, ফর ইটস নটোরিয়াস সিন, মানে এর একটা জঘন্য সংকেত ছিল, হ্যাঁ, এই সংকেতটা কি ছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, এখানে কোনো ইন্ডিয়ান মানে ভারতবাসী অথবা কুকুর, ভারতবাসী এবং কুকুর এখানে কেউ প্রবেশ করতে পারবে না, এই একটা জঘন্য উক্তি কিন্তু সংকেতটা ওখানে লেখা ছিল, ইউরোপিয়ান ক্লাবের গেটে, বাইরের গেটে এটা লেখা ছিল। হোয়ার ওয়াজ শি বর্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, ইন চট্টগ্রাম, তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম। আজ আমরা পড়লাম বিপ্লবী রিভলিউশনারি প্রীতিলতা ওয়াদ্দেদারের সম্পর্কে জানলাম, বা যেগুলো উত্তর আমরা যতটুকু পারলাম তোমরা আমরা পড়লাম। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলো, মেসেজ করো, তাহলে আমি তোমাদেরকে বাকিটা বুঝাই দিব। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম।